সেটা হচ্ছে যে যত তাপমাত্রা বাড়বে তত কিন্তু মানে আপনার যে এভাপোট্রান্সপিরেশন জলীয় বাষ্পের পরিমাণটা বাড়বে, অন্যদিকে মেঘের যে পানি ধারণ ক্ষমতা ময়েশ্চার হোল্ডিং ক্যাপাসিটি সেটাও বাড়বে। তো যার ফলে দেখা যাবে যে একটা প্রিডিকশন হচ্ছে যে 1 ডিগ্রি ওয়ার্মিংয়ের আইপিসিসির রিপোর্টে বলা হচ্ছে তাতে প্রায় 7% বেশি বৃষ্টি হবে। এবং এই সাউথ ওয়েস্টে আমাদেরও কিছু বেসিন মডেলিং সিমুলেশন আছে সোয়াট মডেলিং দিয়ে, আমরা দেখেছি যে এখানে আসলে প্রত্যেকটা বেসিনে পার্টিকুলারলি মেঘনা বেসিনে পিক ফ্ল্যাটও বাড়ছে এবং ডিউরেশনও বাড়ছে। এবং যার ফলে কিন্তু ভবিষ্যতে বিশ্বত ব্রহ্মপুত্র এবং মেঘনা বেসিনে আমরা বেশি বৃষ্টি দেখব। গ্যাঞ্জেস বেসিনে বৃষ্টি এবং বন্যা হলেও আমরা রিসেন্ট ইয়ারে লাস্ট 2007-এর পরে আমরা কিন্তু এই বেসিনে বড় বন্যা খুব একটা দেখিনি। এটার একটা অদ্ভুত জিনিস দেখছি যে আপ স্ট্রিমে এত ইন্টারভেনশন হচ্ছে, ওখানেই বেশি বড় বন্যা হয়ে যাচ্ছে। বিহারে আপনি দেখবেন যে গ্যাঞ্জেস আপ স্ট্রিমে এখন অনেক বেশি বৃষ্টি হচ্ছে। বাংলাদেশে ক্রস করার পরে কিন্তু আগে যেমন পদ্মা থেকে বা গ্যাঞ্জেস থেকে এসে গঙ্গা থেকে এসে অনেক বন্যা হতো, সেটা একটু রিসেন্টলি আমরা কম দেখছি। অন্যদিকে আরেকটা ইন্টারেস্টিং দেখবেন যে আমরা 2007-এর পরে ঢাকাতে বন্যা কম দেখছি। ঢাকাতেও কিন্তু আপনার 98-এ মনে আছে যে নৌকা নিয়ে আমরা চলাফেরা করেছি। এর কারণ কিন্তু যে পানিটা ঢাকাতে আসে এটার মূল সোর্স হচ্ছে ওল্ড ব্রহ্মপুত্র, পুরাতন ব্রহ্মপুত্র থেকে আসে। সেখানেও অনেক জায়গায় কিন্তু ওই পকেট পকেট হয়ে গিয়েছে, পানি প্রবাহে ওল্ড ব্রহ্মপুত্রে বাধা পাচ্ছে, অনেক ধীরে আসতেছে। কিন্তু অন্যদিকে ব্রহ্মপুত্র যমুনা থেকে দ্রুত আসছে। এই জন্য আপনি দেখবেন মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, তারপরে ফরিদপুর এই দিকে বন্যাটা চলে আসছে, রাজবাড়ী কিংবা এইদিকে আপনার শরীয়তপুর এই অঞ্চলে বন্যা বেশি। এবং অফকোর্স আমাদের আপস্ট্রিমে তিস্তা ব্রহ্মপুত্র বেসিনে অনেক বেশি, উপরের দিকে যদি আপনি দেখেন।